তো ফিরিপিক কাকু যে একটা নতুন পরিবর্তন নিয়ে আসলো, এখন এই যে পরিবর্তন মানে নোটিশ, সেটা কি আমাদের জন্য ভালো হইলো, মানে খারাপ না ভালো, লাভ না লস, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো ছোট্ট করে বলে রাখি, সেটা হলো গিয়া ফিরিপিক কখনোই তার নিজের লাভের চাইতে বড় করে আমাদের লাভ দেখবে না। সো তার লাভ হয়েছে অবশ্যই, আর আমাদের লাভ কিনা লস এটা দেখা যাবে ভিডিওতে। সো চলেন শুরু করা যাক। হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আর অবভিয়াসলি আমার মিস করতেছিলেন, মানে এত ভালো কন্টেন্ট ক্রিয়েটর। যাই হোক, তো অনেকদিন পর উদয় হয়েছি, কারণ আপনাদের জন্য একটা অ্যামেজিং জিনিস আসতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আমি নিজে আগে টেস্টিং করতেছি, টেস্টিং এ সফল হয়ে গেলেই খুব তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ। সো লেটস গো। আজকে আমরা কথা বলবো যে এই অনেকেই এই ইম্পর্টেন্ট নোটিশটা দেখে আবার ভয় পেয়ে গেছেন যে ও এটা কি হলো। তো চলেন ভয়টা সবকিছু আজকের ভিডিওতে কাটাই দেই, আর আমরা একটু জানি যে আমাদের লাভ না লস। তো এই কেসটা মানে গল্প শুরু হয়েছে গিয়ে আমার কাছে অনেক আগে, সেপ্টেম্বর না সরি অনেক আগে বলতে কবে জানি একটা মেইল আসলো, পয়লা আগস্ট, মানে 6 দিন আগে প্রায়। তো তখন আমি ব্যস্ত, ভয়ঙ্কর ব্যস্ত একটা ওই যে বিশেষ কাজ নিয়ে। সো এই জন্য এতদিন আসতে পারিনি, দেখা হয়নি। তো হ্যাঁ, তখন আমার কাছে একটা মেইল আসলো এবং তারা বললো যে হ্যাঁ হাসিবা বেলা 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 তুমি, আমরা আমাদের টাকা দেওয়ার সিস্টেমে চেঞ্জ আনতে যাচ্ছি, আমাদের এখন জিনিসটা চেঞ্জ হবে। বললাম ভালো, চেঞ্জ হবে তো আমার কি। যাই হোক, তো আমার ব্যস্ততা একটু কাটার পর পুরো জিনিসটা আমি দেখলাম এবং দেখলাম যে ওয়াও, মানে এটা তো অন্যরকম ব্যাপার স্যাপার হয়ে গেল। যদি এটা নতুন না, মানে শাটার স্টক বা ইনভার্টর মতন কিছু কিছু মার্কেট প্লেসে কাইন্ড অফ সেম বা সেমই বলা যায়, মডেলটা চলতেছে। আর এবার দেখা যাক যে ফিলিপিকের বিষয়টা আসলে ঠিক কি। তো প্রথমে আমি নতুন আপডেটটা একটু বোঝাই যে আসলে পিপিডি মানে পে পার ডাউনলোড, অর্থাৎ প্রতিটা ডাউনলোডে আপনি কতটা টাকা পাবেন, এইটা ঠিক কিভাবে কাজ করে। আগে ফ্রিপিকের কাছে এই জিনিসটা এরকম ছিল, আমি নিজে এই মানে গুগলের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম যে আগে $2.5 বা অ্যাভারেজ এই টাইপের একটা দিত পার 1000 ডাউনলোডে। রাইট, আগে এই জিনিসটা দেওয়া হইতো যে এতটা ডাউনলোড হইলে আপনি 1000 মানে $2 পাবেন, $2.5 পাবেন 1000 ডাউনলোড। এইটা ছিল এই মানে 30 দিনের মধ্যে অ্যাক্টিভ ছিল এটা, মানে এই বিষয়টা ছিল আগে। এখন কি হয়েছে, এখন বিষয়টা হয়েছে একটু মানে ফ্রিপিক চাইতেছে যে আমাদের আসলে আমরা যে কন্ট্রিবিউটর মানে অবদান রাখি তাদের জন্য, তো তারা আমাদের আসলে পার্টনার টাইপের বানাইতেছে এবং মোটামুটি বাসও দিছে। মানে কিরকম আমি বিষয়টা বোঝাই। এখন তারা কি করবে, তারা করবে কি মানে ফ্রিপিকে তো দুই ধরনের ইউজার, একটা হলো আমাদের মতন আম পাবলিক যারা ফ্রি রেজিস্ট্রেশন ছাড়া চালাইতেছে, মানে টাকা না দিয়ে আমরা ফ্রিতে চালাইতেছি, এই একটা ইউজার। আর একটা হচ্ছে সাবস্ক্রাইবার, অর্থাৎ যারা টাকা দিয়া ফ্রিপিকের কাছ থেকে প্রিমিয়াম মেম্বারশিপটা কেনে, প্রিমিয়াম মেম্বার যারা। তো ওই প্রিমিয়াম মেম্বারের থেকে ফ্রিপিক যেই পরিমাণ ইনকামটা করে, মানে যেই পরিমাণ প্রফিট হয়, ওদের ইনকামও না, ওরা বলতেছে প্রফিট, অর্থাৎ তাদের পিছনে খরচ টরচ দিয়ে ওদের মেনটেনেন্স মনে হয় যাইবে, তাও কিছু কায়দা টাইটা যা করার পরে যে প্রফিটটা আসবে, সেই প্রফিটটারে ওরা কি করবে, এই যে এখানটায় বইলা দিচ্ছে দ্য কন্ট্রিবিউশন শেয়ার উইল করেসপন্ডেন্ট টু দ্য 50% অফ নেট রেভিনিউ। আচ্ছা, তো ওরা কি করবে, ওদের এইখানটায় বলছে যে সাপোজ এক্স নামের একজন সাবস্ক্রাইবার, তার থেকে আয় করা মোট রেভিনিউ এইখানটায় এইটারে ভাগ দিবে যে সে কয়টা ডাউনলোড করছে। অর্থাৎ ধরেন ওই সাবস্ক্রাইবার থেকে তাদের আয় হয়েছে 10 টাকা, এখন তারা ওই 10 টাকারে ভাগ দিবে 10 দিয়ে, অর্থাৎ সে ডাউনলোড করছে 10টা, অর্থাৎ একজন সাবস্ক্রাইবার যার থেকে আয় হয়েছে 10 টাকা এবং সে ডাউনলোড করছে 10টা, এর মানে প্রতিটা ডিজাইন থেকে আয় হয়েছে 1 টাকা। তো এই 1 টাকা কইরা হয়েছে গিয়ে পার ডাউনলোডে। এবার এই 1 টাকার 50% পাবেন আপনি। অর্থাৎ যদি 10 টাকা লাভ হয়, আর তার থেকে যদি মানে লাভ 10 টাকা হবে, সে ডাউনলোডও 10টা করবে, এরকম যদি হয়, তাহলে যদি 1 টাকা লাভ হয় তাহলে আপনি 50 পয়সা পাবেন, মানে আপনার 50% শেয়ার পাবেন তাদের ডাউনলোডের লাভের 50%, মানে বিশাল একটা প্যাচ। সো তাদের এখানে একটা ইনফোগ্রাফিক্স আছে, ইনফোগ্রাফিক্স মানে হলো গিয়া ওই যে চিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপন যেটা বলা যেতে পারে। তো আমরা একটু বড় করার চেষ্টা করি এটারে। আচ্ছা, ও সরি বেশি বড় হয়ে গেল নাকি? আচ্ছা, এই যে তো এই ইনফোগ্রাফিক্সটা দেখা যাচ্ছে যে প্রথম কন্ট্রিবিউটার 1 2 3 এগুলো দেওয়া আছে, এই হচ্ছে প্রিমিয়াম ইউজার। তো তাদের সে ডাউনলোড করছে 10টা ইমেজ। এখন 10টা ইমেজে মনে করেন আপনি হচ্ছেন ইউজার 1, তো আপনার থেকে একটা করলো, ইউজার 3 থেকে 3টা করলো, ইউজার 2 থেকে 2টা করলো, ইউজার 4 থেকে 4টা করলো। তো এই মোট 4 2 6 3 9 আর 1 10, এই 10। তো 10টায় যদি তাদের 10 টাকা লাভ হয়, প্রথমে একটা মানে প্রতিটা পার পিছে 1 টাকা করে পড়ে। তো এই 1 টাকার আপনি আবার পাবেন 50%, মানে আপনি মোট রেভিনিউর 10% পাবেন প্রতিটা ইসে।
এখন এই কথাটার মানে ঠিক কি দাঁড়াইতেছে, এখন টাকাটা ইনকাম হইবে মানে আগে শুধু আল্লাহ আল্লাহ করতেন না, আমার যেন ডাউনলোড বেশি হয়, তো এখন ইনকাম মানে সরি এখন আল্লাহ আল্লাহ করতে হবে, শুধু ডাউনলোড বেশি হলেই হবে না, ওই লোক যেন আরো কম ডাউনলোড করে, যে আল্লাহ উনি যেন কম কম ডাউনলোড করে, কারণ উনি ওনার যে প্রফিট, আর যত কম ডাউনলোড করবে তাহলে কম ভাগ হবে, আর এই কম ভাগ হইলে আপনার টাকা পার ভাগে বেশি পড়বে। মানে আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না, বিষয়টা বিশাল প্যাস, 2-3 বার দেখা ভিডিওটা বুঝছেন, সরি ফর দ্যাট। তবে যদি 10 টাকার হয় প্রফিট হয় তাদের, তার থেকে 10টা ভাগ হবে, এই 10টা ভাগের থেকে আপনি প্রত্যেকটা থেকে আবার 50% করে পাবেন, এটাই তো বলতেছে মেবি। হ্যাঁ, কন্ট্রিবিউশন শেয়ার করেসপন্ডেন্ট অফ 50%। এই যে এখানে হিসাবটা দেশে বিশাল একটা ম্যাথ, সাবস্ক্রাইবার এক্স এর থেকে মোট রেভিনিউ, তারপরে সেইখান থেকে ডাউনলোডস বাই সাবস্ক্রাইবার এক্স, এইটা দিয়ে এটার ভাগ হবে, এরপরে এটারে আবার 50% রেভিনিউ শেয়ার দেওয়া হবে আপনাকে, অর্থাৎ এইখান থেকে যা হবে এটার 50% হবে আপনি শেয়ার। যা বুঝছেন বুঝছেন। এবারে আমরা আসতেছি যে আসলে তাইলে কিভাবে কি কত আমরা এই পাইতে যাইতেছি। তো এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করলাম, তাহলে দেখা যাক যে আসলে প্রিমিয়াম মেম্বাররা কত টাকা দেয় তাদের ফ্রি পিকেরে। তো হিসাবটা আপনারাই করবেন, আমি একটা জটিল ক্যালকুলেশনে যাব না যে আসলে কত টাকা পাইতে যাইতেছি আমরা, মানে কত ডলার সেন্ট আর কি। তো দেখেন এইখানে আসলে ফ্রি পিকের মান্থলি যে প্ল্যানটা আছে, সে মান্থলি প্ল্যানে হচ্ছে $14, মানে $15 বলা যায়, 14.99। এটা হচ্ছে যদি তারা 1 মাসের কেউ কেনে, আর যদি পুরো বছরেরটা কেনে তাইলে পার মান্থে আসছে 9.99, মানে 9.99 হচ্ছে পার মান্থে যারা মানে এই কিনবে প্রিমিয়াম মেম্বারশিপ, প্লাস প্রিমিয়াম প্লাস আছে একটা আবার অ্যাক্টিভ ইউজার পার বিল, এই টাইপের দুইটা। তো এই গেল পার মান্থের টাকাটা। এরপরে আমি এটা চিন্তা ভাবনা কইরা দেখলাম যে তাইলে আসলে পার মান্থে যদি এই কয় টাকা পড়ে, তাইলে একটু লিমিটটা দেখি যে আসলে কয়টা ডাউনলোড করতে পারবে হাইয়েস্ট ওই লোক, পার মান্থে কয়টা ডাউনলোড করতে পারবে প্রিমিয়াম মেম্বাররা। তো এইটা খোঁজ করতে যাই আমি দেখলাম যে ভয়ঙ্কর অবস্থা, কারণ ফ্রি মানে আপনি কোনো জিমেল টিমেল ব্যবহার করেন নাই, ফ্রি পিক থেকে আপনি 3টা ডাউনলোড নিতে পারবেন। ফ্রি পিকের এই ওয়েবসাইটেই দেখা যাচ্ছে, মানে সাপোর্টে, এটা এখন আপডেট হইতে পারে, বাট এইখানটা আমি এইটাই পাইছি লেটেস্ট, সো এইটার তথ্য আমি দিতেছি, যদি কেউ নতুনই করেন তো এইখানে এইটি দেওয়া আছে, তো যদি নতুন হয় তো জানেন বা আমারও জানাইন, আমি যতটুকু খুঁজে পাইলাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ধরেন আপনার কোনো জিমেল টিমেল কিচ্ছু নাই, আপনি 3টা ডাউনলোড অলরেডি ফ্রি পাবেন পার ডে, প্রতিদিন, তাহলে 30 দিনে কত হয় গুনিয়া দেখেন। তো এরপরে আমাদের আসতে যাচ্ছে যেটা রেজিস্টার্ড ফ্রি ইউজার, মানে হচ্ছে গিয়ে এরা জিমেল দিয়ে লগ ইন করা, বাট মানে প্রিমিয়াম মেম্বার কেনাই, মানে আমরা আমজনতারা, তারা 10টা ডাউনলোড পাবে পার ডে, 30 দিনে কত হয় গোনেন। এরপর আসতে যাচ্ছে প্রিমিয়াম ইউজার, যারা 100 পাবে, 100 লিটারালি 100 পার ডেতে। আমি একটু ক্যালকুলেটরের সাহায্য নেই, দেখি। তো আমাদের প্রিমিয়াম যাদের থেকে আমাদের টাকা আসতে যাচ্ছে, তারা আসলে তাদের লিমিট হইলো 100 ইন্টু 30, সরি এটা 300 না কত, 3000। তো 3000 ফাইল এর দাম হচ্ছে গিয়ে তাদের এই যে এইটা 9.999 অথবা 14.99, আমরা যদি 15 ধরি, তো এইটা হচ্ছে গিয়ে পার ডাউনলোডে আপনার আসার কথা, মানে হিসাব অনুযায়ী আমি যতটুকু বুঝছি। এরপর বাকিটা আল্লাহর ইচ্ছা, আপনারা কত সেন্টেন্স পাবেন এটা আপনারা হিসাব করে দেখে নেবেন। তবে মূল ব্যাপারটা আমি আশা করি বুঝাইতে পারছি, মানে বুঝাইতে পারছি কিনা জানি না, চেষ্টা করছি বোঝানোর। দেখেন আমাদের ডাউনলোডস হবে এখন এইভাবে, এই চিনে পুরো ডাউনলোডের উপরে ভাগ হবে, মানে তার মোট টাকাটারে আমরা ওই ডাউনলোড দিয়ে ভাগ করে, তারপর সেটা থেকে যে পরিমাণ আসবে এই বেলা 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 করে টরে, তারপর আমরা বিশাল এক বীজগণিতের পরে আমরা আইনস্টাইনের থিওরি এইখানে এসে আমাদের ন্যূনতম একটা অংশ পাবো টাকার অঙ্কে। তো দেখা যাক তারপরে কি হয়। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আর যেহেতু ফিরিপিক আমাদের মানে এখন আমার আসলে মতটা ঠিক ওইভাবে দেওয়া যায় না যে লাভ হইলো না ক্ষতি হইলো। একদিক দিয়ে লাভ হইলো, দেখা যাইতেছে যারা প্রিমিয়াম মেম্বারশিপ কেনা আছে বাট অত বেশি ডাউনলোড করেন, তাদের থেকে দেখা যাইতেছে আগের থেকে প্রফিট বেশি আসবে, বা প্রফিট তো সেম আসবে, বাট তাদের থেকে আমাদের মানে কন্ট্রিবিউটারদের আগের থেকে টাকা আমরা বেশি পাবো। আর যারা আছে মনে করেন আমার নাম পুরো বাঙালি, মানে পুরো উসুল করে নিয়ে ছাড়িয়ে দেবে, তো তাদের থেকে আসলে আমাদের অত লাভ হবে না, বা অত টাকা আমরা পাইতে যাইতেছি না। এই হলো গিয়া মূল কথা। এটাই ছিল মূল আপডেটের নতুন কাহিনী। দেখা যাক, আরো বাইরে হয়তো ভিডিও টিডিও দেবে, সবাইটাই দেখেন আর আমারও জানাইন আমি কিছু মিস করলাম কিনা। আর হ্যাঁ, ফ্রি পিকের ব্যাপারে একটা ছোট্ট আপডেট আমি দিচ্ছি, সেটা হলো গিয়া ফ্রি পিকে যে কাহিনী করতেছে, মানে ওরা যা করছে এটা ঠিক করে না, আমাদের আরো টাকা দেওয়া উচিত। এত কম দামে আমাদের এত ভালো ভালো ডিজাইন নিতেছে, সো
সত্যি বলতে আমার অত ভালো ডিজাইন নিতেছে না, কারণ আমি আবর্জনাই ভরতেছি ফ্রি পিকের মধ্যে। আর সেইটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো যে কিভাবে আবর্জনাগুলো ভরা যায়, অর্থাৎ ফ্রি পিকে খুবই কম কষ্টে এবং মানে খুবই কিভাবে কি বলে এটারে, খুবই সহজে যে কিভাবে ফ্রি পিকের জন্য ফাইল রেডি করা যায়, যেই ফাইলগুলা করতে বেশি কষ্ট নাই, বেশি বলতে একদমই নাই, মোটামুটি নাই। এটা নিয়ে আমি এক্সামিনেশন চালাইতেছি, ক্রস এক্সাম 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 মানে দেখেন তো আমার আবর্জনা ডিজাইন আসা শুরু করে দিছে। তো কেমন হয় যদি আমি এই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করি, সবাই একটু কমেন্টে জানাইন। আর ফ্রি পিকের আরেকটা বিষয় আছে, ফ্রি পিকের ওই যে স্পেলিং মিস্টেকের ব্যাপারে একটা ভিডিও আছে যেটা এখন বাম দিকে আসতে যাচ্ছে, সেটা অবশ্যই অবশ্যই দেখে নেবেন, কারণ ওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। ফ্রি পিকে মোস্ট রিজেকশনের একটা কারণ, মানে বিশাল একটা অঙ্কের রিজেকশন এটার জন্য হয়। সো বাম দিকের ওই ভিডিওটা এখনই দেখে নেন, তাইলে আশা করি আপনাদের এই সমস্যাটার সমাধান হবে ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইচআর ডিজাইনের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।